পর্দায় মেহেরিন, বাস্তবে খেয়া পায়েল। ফাইনালি দেখা যাক না কবে হয়। বয়স অনেক হয়ে গেছে এরকম না। আমার মা বলে যে বয়স হয়ে গেছে এরকম না বলে, সে বন্ধ রাখ পর্যন্ত শেষ হবে না। আমার কাছে হয়তো ভিন্ন ধর্মী। আসলে হয় কি, এখন তো ওরকম কোনো সিজন না আসলে। সামনে যেহেতু ঈদ আসবে এবং দুটো ঈদই সামনে, এখনো বলা যাচ্ছে না। এখন যেভাবে কাজ করছি, অনেক কাজ করেছি যে কাজগুলো এখনো অন ইয়ার হয়নি। তো অন ইয়ার হলে বোঝা যাবে আসলে সারাটা কেমন। বাট আমি তো আসলে মেহেরিন নিয়েই আছি। সো আমি এখনো বুঝতে পারছি না, বাট একটু কম আসলে আগের তুলনায় কিছুটা। হ্যাঁ, এটা সত্যি। যদি কোনো ভালো মানুষের সাথে নিজেকে তুলনা করা হয়, সেটা অবশ্যই ভালো লাগাটা কাজ করে, ভালো লাগাই কাজ করছে। কিন্তু আমি আসলে পর্দায় মেহেরিন, বাস্তবে খেয়া পায়েল। তো এভাবেই আসলে নিজেকে ভাবতে ভালো লাগে এবং আমার চোখে প্রত্যেকটা মানুষ সুন্দর। মানুষের সৌন্দর্যতা দিয়ে মানুষকে আসলে আমার মনে হয় আইডেন্টি করার থেকে ভালো তার বিহেভিয়ার দিয়ে। এটা ও সাজা তো অনেকবার হয়েছে। আর তার মধ্যে দিয়েছি একটা মেকওভার এন্ড সেলুন। যেহেতু মেকওভার, তার মানে অনেক ধরনের মেকওভার ট্রাইও করা হচ্ছে আসলে আমার নিজের স্যালুন থেকে। তো ফিলিং বলবো প্রায় ফিল হয়, বাট অরিজিনালি দেখা যাক না কবে হয়। সালের মধ্যে 27 সালে ইনশাআল্লাহ। 27 সালে মুকিব ভাইয়ের টার্গেট 27 সালে। মুকিব ভাইয়া বলে এবং সেই পায়ের প্রথম যে মেয়েটা হবে, মেয়েটার নাম হবে মেহেরিন। আলাদা করে বলে দিলাম। হ্যাঁ, এবং হ্যাঁ। তার কারণ হচ্ছে আমরা দুই ভাই বোন, আমরা আসলে অনেক কথা বলি। এত কাজ করেছি আর এত কথা বলি আমরা, মানে আমাদের কথার কোনো শেষ নাই। এটা শেষ হবে না, নিঃশ্বাস বন্ধ রাখ পর্যন্ত শেষ হবে না। আর আমি পায়েল এসে এত কাজ, বিশেষ করে প্যান্ডামিকের সময় পায়েল আমাকে এত সাপোর্ট দিয়েছে। আমরা ওই মুশফিক আল সময় অনেক ফারহাদ, সাথে কাজ আমরা করেছি। আমি পায়েল মুশফিক আল ফারহাদ কত যে কাজ করেছি, এত রিস্ক নিয়ে কাজ করেছি। পায়েলের সাথে আরো অসংখ্য স্মৃতি। আমি কখনো পায়েলকে একদম স্পষ্ট করে এইভাবে তাকাই না। তো যে কারণে পায়েল আসলে কি দাগটা আছে এটা দেখে নিতে পারে। আর পায়েলকে আমি আছে না, ও আরো দেখে পায়রাও কি কোটিপতি? আমাকে জিজ্ঞেস করেছে আমি কোটিপতি কিনা। না, আমি হতে আসলে পারছে। আপনি হ্যাঁ। ঘরের কথাও জানেন, মনের কথাও জানেন। হ্যাঁ, কারণ আমাদের এত কথা শেষ নেই। আমার একটা নতুন নাটক আসবে, সেটা কোটিপতি। তো এটা আমি কোটিপতি কিনা সেটা জানার জন্য আমার নাটকটা দেখতে হবে। Oh my God! এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি আমার শুটিং সেটে। এটা নিয়ে অলরেডি এক ধরনের কথা বলা হয়েছে। তো আমার নতুন করে বলার কিছু নেই, বাট চাবো যে যেখানে কাজ করি ওই জায়গাটা সুষ্ঠু, পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা মানুষ যাতে মন দিয়ে কাজ করে, কাজটাকে যাতে কাজ মনে করে এবং জায়গাটা যাতে পরিচ্ছন্ন থাকে। 25 সাল তো প্রায় শেষের দিকে। আমার আমার হয় কি, আমি মানুষটা হয়তো আমার বয়স অনেক হয়ে গেছে এরকম না। আমার মা বলে যে বয়স হয়ে গেছে এরকম না বলে। মুকিব ভাই এখনো আপনার থেকে ছোট। মানে আমার মাও সবসময় বলে যে আমার চিন্তা ভাবনা নাকি একটু বুড়িদের মতো। যদিও বয়সটা একটু কম, বুড়ি হয়নি। বাট আমার চিন্তা ভাবনা যেটা সবসময় ফিল হয় যে বেঁচে আছি, এটাই আসলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে ভালো আছি, সুস্থ আছি এবং ফিউচার যে আরে ভাই 1 বছর পরে কি হবে, 6 মাস পরে কি হবে, এত কিছু ভাবি না। এখান থেকে যাওয়ার পর আমার সাথে কি হতে যাচ্ছে আমি সেটাও জানি না। সো আমি বাস্তবে এবং বর্তমানে বাঁচতে চেষ্টা করি সবসময়। যে দিন চলে গেছে সেটা আসলে নিয়ে ভেবেও লাভ নেই। অবশ্যই ভালো গেছে, স্মৃতি তো স্মৃতি। চাই সামনের দিনগুলো ভালো যাক। আমার আশেপাশে যারা আছে, যাদেরকে নিয়ে আসলে আমি বেঁচে থাকি, তাদের আকৃতিগুলো যাতে ভালো থাকতে পারি, তারা যাতে সুস্থ থাকে এবং সম্মানটা যাতে অর্জন করতে পারি এবং এই সম্মানটা নিয়ে যাতে সারা জীবন বাঁচতে পারি। এটাই প্রত্যাশা। 2026 থেকে আগামী যত বছর বেঁচে থাকবে আপনাদের মাঝে। আর যেদিন কাটিয়ে এসেছি সেদিন তো আসলে স্মৃতি সবসময় ভালোই হয়। বড় পর্দায় তো আসলে আমি জানি না, এটা নিয়ে অলরেডি আমাকে অনেক প্রশ্ন করেছে। তো আমার মনে হয় যে দর্শক হয়তো ইন্টারেস্ট ফিল করে যে আমাকে হয়তো একটু ভিন্ন ধর্মী অন্য পর্দায় দেখতে চায়। যদি ওরকম কখনো অপশন হয়ে যায় যে ভালো একটা কাজ পেয়েছি, ভালো একটা চরিত্র পেয়েছি, গল্পের প্রয়োজন আমাকে ভালো লেগেছে ওখানে, আমি অবশ্যই কাজ করব। কারণ আমি যেহেতু আর্টিস্ট, আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে চাই। আর ডেফিনেটলি বড় পর্দায় তো কাজ করার ইচ্ছাটা সবারই থাকে কম বেশি, আমারও আছে। সো হোপফুলি যে সামনে ওরকম যদি পেয়ে যাই করবো। আমার আসলে চরিত্রটা ইম্পর্টেন্ট। আমার ওই গল্পে আসলে আমি কতটুকু, কোনো অসুবিধা নেই। মানে আমার আসলে হয় কি, আমার যে কোনো মাধ্যমে আমি কাজ করি না কেন, আমি আমার কাজটাকে প্রায়োরিটি দেই। আমাকে মানুষ দেখছে, মানুষের মাঝে আমি পৌঁছাতে পারছি, দ্যাটস অল। আপনি ভাই আগ্রহী অনেক অনেক বছর না, আমাকে পুরো বুড়া বানাই দিচ্ছে। না, পুরো না, খুব একটা বয়স তাও প্যান্ডামিক বুড়ি থেকে শুরু। হ্যাঁ, প্যান্ডামিক মানে আজকে প্রায় হাঁটিয়েছে পাপা করে 2.5-3 বছর। ক্যামেরা আজকে বুড়ি না, বাচ্চাটা মেয়ে। সো দ্যাট খুব শিগগিরই পায়েলকে না না, খুব শিগগিরই না, আমি জানি না আসলে। হ্যাঁ, আল্লাহ জানে। আচ্ছা মুকেশ জায়গাটা কতটুকু জানে?
না আমি যতটুকু জানি যে 26টা আসুক না, তারপর হাতে পাপা করে দেখা না যাবে। এত ভাবছি না আসলে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যেই মানুষটাকে ছাড়া আমার মনে হয় যে আমি থাকতে পারবো না। যেমন আমার মা, আমার মাকে আমি মা। ভীষণ ভালোবাসি। মা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে আমি আমার মাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। যে আমার মা এই যে ফোন দিয়ে কথা বলতে হবে, মা আজকে কিন্তু একবার মনে হয় কথা হয়েছে। কিন্তু এই যে মায়া, এই যে আদরটা, এই যে কেয়ারটা, মানে এটার যে একটা অন্য রকমের যেই মানে আমি বুঝাতে পারছি না যে ভালোবাসাটা, সেটাই মনে হয় যে অরিজিনাল ভালোবাসা। মানে মাটা এবং কি যে আমরা শুটিং এক্সাক্ট করছি, আমি বলে বুঝাতে পারবো না। মাটা কি সকালবেলা শুটিং করছি, পায়েল সকাল 9টায় চলে এসছে, মেকআপ দিচ্ছে, 12:30টার দিকে দেখলাম যে একটা মানে জাস্ট বক্স এসছে, একটা বক্সের ভিতরে বিভিন্ন ফ্রুটস পাঠিয়েছে ওর জন্য, খেয়ে ফেলেছি আমরা। তো এই হচ্ছে মা, মা যে আদর, মানে সেই অথচ 2টোর সময় পায়েল কিন্তু বাসা কিন্তু উত্তরা, আমার বাসা উত্তরা, তো খালাম্মা কিন্তু আন্টি কিন্তু প্রায় পাঠিয়ে দেয়। মা যে কি, অথচ আমরা কিন্তু খাচ্ছি, আমাদেরকে অনেক খাওয়া দেয় এই শুটিং স্পটে, কিন্তু তারপরে কিন্তু আন্টি পাঠিয়ে দেয়। না, কিন্তু ভালোবাসার সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম। আমার কাছে হয়তো ভিন্নধর্মী। অনেকেই ভাবে যে সারাক্ষণ কথা বলার মাঝে হয়তো তার ভালোবাসা, কেয়ার, সম্মান এই সব কিছু মিলিয়ে আসলে অনেকে একাকার করে মনে করে যে এটা ভালোবাসা। কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসা সবসময় নিঃস্বার্থ, এবং যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটা থাকুক বা না থাকুক, সেই মানুষটা সবসময় আমাদের মনের মাঝে থাকবে, এটাই ভালোবাসা। জীবন সঙ্গী হিসাবে আসলে আমি নিজেই তো পারফেক্ট না, কোনো মানুষই তো পারফেক্ট হতে পারে না। তো আমি কাউকে খুঁজিও না। আম, আমার সাথে মনের মিল হয়ে যাবে, আমাকে সম্মান করবে, যে মানুষটার সাথে সারাটা জীবন আসলে একসাথে থাকবো, যে মানুষটার সাথে তাকে যাতে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, সেই মানুষটা যাতে আমাকে প্রপার সম্মানটা করতে পারে, আমি যেভাবে আছি আমাকে সেভাবে যাতে মেনে নিতে পারে, এবং তাকেও যদি মেনে নিতে পারে, এরকম একটা মানুষ যদি পেয়ে যাই, থ্যাংক ইউ। ফেসবুক খুললে দেখা যায়, তো আমি কি সেটা অপরাধ করে কেটে যাই না, আমি আসলে ভালোবাসার কারণ, ফেসবুক খুলে কি আপনার ভালোবাসা দেখা যায়? মানে ভালোবাসা দেখা যায়। আচ্ছা। মানে এই কারণে ভাইয়া আমাকে প্রশ্নটা করেছে। না ভালোবাসা খারাপ না তো, ভালোবাসা না থাকলে তো মানে স্বাস্থ্য ঠিক থাকে না। ভালোবাসতেই হবে, সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা শুধু কোনো মেয়ের প্রতি না, ভালোবাসা পাহাড়ের প্রতি, সমুদ্রের প্রতি, আকাশের প্রতি, নদীর প্রতি, ভালোবাসা সবার প্রতি। আর বেস্ট অফ লাক, টেক কেয়ার, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট।